এটা কি বানাচ্ছ? এটা তো বকুল পিঠে বানাবো, তাই চিনি রস বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা চিনির শিরা। হ্যাঁ, আর এটা এটা ইয়ে গুলে রেখেছি। আচ্ছা, পুরটা আলাদা করে রেডি করা রয়েছে। নারকেলের পুর, নারকেলের পিঠা বানিয়ে রেখেছি। মা আজকে গোকুল পিঠে বানাচ্ছে, আর মায়ের রেসিপিটা পেয়েছে মায়ের মার কাছ থেকে, মানে আমার দিদার কাছ থেকে। আমরা যখন মামার বাড়ি যেতাম সবাই মিলে, তখন দিদা এই পিঠেটা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। আর চমৎকার এই পিঠেটার স্বাদ, যেন সেই দিদার হাতের অনেক বছর আগের পিঠের স্বাদ এখনও ভুলতে পারিনি। আর দিদার পরে এই পিঠেটা কিন্তু মাই বানিয়ে আমাদেরকে খাওয়াতো মাঝে মধ্যে। আর অনেক দিন এই পিঠেটা খাওয়া হয় না, বেশ অনেক দিন ধরে ভাবছিলাম এই পিঠেটা, মানে ভীষণ খেতে ইচ্ছে করছিল, কিন্তু মাকে বলে ওঠা হয়নি। তার কারণ মায়ের শরীরটা ভালো না, পায়ে ব্যথা, কোমর ব্যথা, তার জন্য আর বলা হয়নি। কিন্তু আজকে বোন ফোন করে বলল মা গোকুল পিঠে বানাচ্ছে, আর আমি আছি মায়ের বাড়িতে, মানে বোন আছে মায়ের বাড়িতে। আর বলল যে তোর জন্য কতগুলো ভিডিও তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, তুই একটু চেক করে নিস। আমি তো শুনেই ভীষণ খুশি। আর বাবা এসে গোকুল পিঠে দিয়ে গেল। আর গোকুল পিঠেটা যে দিয়ে গেল, আর আমি তো সেই খুশি যে গোকুল পিঠেটা কখন দেখব, কখন আপনাদের সাথে শেয়ার করব, আর কখন সেটা টেস্ট করব। আর এটা হলো তক্তি পিঠে, মা গোকুল পিঠের সাথে তক্তি পিঠেও বানিয়েছিল। আর তক্তি পিঠেটাও আমি ট্রাই করেছিলাম, কিন্তু গোকুল পিঠেটা আমার কখনো ট্রাই করা হয়নি। মনে হয় যেন ওটা স্পেশাল, মানে স্পেশালিস্ট হলো আমার দিদা বা মা, ওটা যেন ওদের হাতেই ভালো হয়। জানি না কখনো বানালে আমার হাতে কেমন হবে, তবে একবার অবশ্যই ট্রাই করব। আর এই যে হলো গোকুল পিঠে, আমার স্বাদের গোকুল পিঠে। আর এই গোকুল পিঠের ভেতরে কিন্তু নারকেলের পুর দেওয়া আছে, আর চিনির শিরার মধ্যে ডোবানো আছে। দুর্দান্ত টেস্টি এই গোকুল পিঠে। আমি জানি আপনারা এই পিঠে অনেক দেখেছেন, বানিয়েছেন এবং খেয়েছেন, কিন্তু আমার কাছে না এই গোকুল পিঠেটা শুধু একটা পিঠে নয়, আমার মা আর দিদার অনেক স্মৃতি, অনেক ইমোশান জড়ানো। তার জন্য এই পিঠেটা আমার কাছে দুর্দান্ত টেস্টি পিঠেই নয়, শুধু একটা অনেক অনেক ইমোশান মাখা একটা পিঠে। এই পিঠেতে না আমি দিদার ভালোবাসা, দিদার স্পর্শ অনুভব করি।